কপাল আমার, রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মারে, আবার আমার বলে মফিজ, আর আমি মফিজের মধ্যে বসে বসে দেখতেছি, শুনতেছি। কি করবো, বসকে সব বলে দিব? না না, বলতে হবে না, বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারবো। আচ্ছা ঘুমাই করো, অনেক কাজ। স্যার আপনি এখনো বাসা যাননি? না না, আমার একটু কাজ আছে। আপনি বেরোচ্ছেন কেন? আপনি পাশে চলে যান। না আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি, রিক্সা পেলেই চলে যাবো। আচ্ছা, আমিও অবশ্য কারোর জন্য অপেক্ষা করছি। ভাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন? ছি 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 ছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি উল্টাপাল্টা কথা বলেন? আমি তো মিস্টার আমাকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে ভাই এত ছোট একটা মেয়েকে আপনি পছন্দ করেন, আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, মানে ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনারা, আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফিজ, আপনাকে ছাদে আমি মফিজ বলি না। আপনি জানেন আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? মানে সিরিয়াস বস? জি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস্টার আনহার। না আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম, আপনার বাসা তো ওইদিকে তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাব, কিন্তু বিষয় ও মিস্টার মফিজ কি ভাববে শুধু মফিজ চিন্তিত? বস আমার নাম মফিজ না বস, আমার নাম হাফিজ। আরে ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? জি স্যার, না 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 স্যার, আমি কি মনে করবো, বস আমাকে নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা ওদিকেই। আপনার বাসা না বলেন কোন দিকে অনেক গেট? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করেছি, এই তানহা ম্যাডামের বাসার পিছনের বাসাটা এখন আমার, আমিও যাই। চলেন। এই হাফিজ সাহেব, নামেন তো, নামেন নামেন। বস আমার বাসা তো ওইখানে, আমাকে নামাই দেন না, কিন্তু কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান, যান। বস কিনে দেন, খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন না নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ করো, এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা যে একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না, এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না, সেই যে ঢুকেছি এখনই নতুন রয়ে গেছে। আচ্ছা তুমি চাইলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি নাকি? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপাল কপাল, সবই কপাল। আচ্ছা তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্সের দোকানে যাই। কেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি, সো আজকে যেহেতু টাকা হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, কবে শেষ করে যাবো যাচ্ছি। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। আর তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোর টাকা মানে কিন্তু আমারই টাকা, সংসার সব টাকাই আমার। না না পুড়িয়ে দাও না, আমি খুলে দিচ্ছি। কি ব্যাপার, গহনা কিনেছো নাকি? হ্যাঁ মা, কেমন হয়েছে? ভালো। কত ভরি? এই 2 ভরির মতো আছে। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, তাই ভাবলাম ওকে কিনে রেখে দিই। কেমন হয়েছে বললেন না মা? খুব ভালো হয়েছে, তোরা খেতে আস। মা, আর তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। মা বাজারে যাবো, কি কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বল আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি, কই কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দিসনি, আর 2 দিনের বউ তাকে তো সোনার হার কিনে দিলি। মা ওটা আমি কিনে দিই, তার মানে নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা। কই তুই পারতি না আমার জন্য একটা হার কিনতে? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। মা এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে দেবো, ঠিক আছে?